বন্ধুরা, আজকে এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের কবে রেজাল্ট বেরোবে, ভ্যাকেন্সি কত রয়েছে এবং বিভিন্ন রকমের আমাদের স্টুডেন্টদের মনে যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তো 25শে জানুয়ারি আগামীকাল কিন্তু আমাদের পিএসসি অভিযান ছিল। সেই পিএসসি অভিযানে আমরা যেসব ইনফরমেশানগুলো পাই সেখানে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হয়েছিল যে আমাদের রেজাল্টটা কবে বেরোতে পারে, এক্সপেক্টেড কবের দিকে বেরোবে, একটা টেন্টেটিভ ডেট চাওয়া হয়েছিল। তো যে অ্যান্সারটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের 100টা প্রশ্নের উপরেই কিন্তু কমপ্লেন এসছে। তো সেই জন্য একটা বোর্ড বসে পুরো প্রশ্নটা কিন্তু রিভাইজ হচ্ছে। তো পার্মানেন্ট কিন্তু একটা ফাইনাল অ্যান্সার কি এখনও কিন্তু বেরায়নি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কথা বলছি। তো সেই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যতদিন না বেরোচ্ছে ফাইনাল অ্যান্সার কি ততদিন কিন্তু রেজাল্ট বেরোবে না, এটা কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ফাইনাল অ্যান্সার কি আপলোড হওয়ার পর 15 থেকে 20 দিনের মধ্যে তোমার মার্কশিট মার্ক ওয়াইজ কিন্তু আমাদের ডিপার্টমেন্টের রেজাল্টটা কিন্তু দিয়ে দেওয়া হবে, এটা কিন্তু বলা হয়েছে। তো কবে ওই চেকিংটা শেষ হচ্ছে তার অপেক্ষায় কিন্তু আমাদের থাকতে হবে। দ্বিতীয়ত ভ্যাকেন্সির কথা আমরা জিজ্ঞেস করা হয়েছিল ওখানটায়, যে ভ্যাকেন্সি কত হতে পারে সিভিল ব্রাঞ্চের উপরে। তো সেখান থেকে যে অ্যান্সারটা পেয়েছি আমরা, তো উনি বলেছেন যে 11টা থেকে 12টা ডিপার্টমেন্টের এইরকম হবে, 10টা থেকে কি 11টা ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি লিস্ট এসছে। আগের পিএসসি অভিযানে আমরা জেনেছিলাম যে 600+ মানে 650 কি 700 এরকম কিন্তু একটা ভ্যাকেন্সি থাকতে পারে। কিন্তু এবারে যেটা, যেহেতু আমাদের ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি বেড়েছে তার মানে একটু আমরা ভ্যাকেন্সিটা বেড়েছে বলে অ্যাকসেপ্ট করতে পারি। তো 11টা যদি আমরা ধরি ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি এসছে, 100টা করে হলেও কিন্তু 1100টা ভ্যাকেন্সি এরকম দাঁড়িয়ে যাচ্ছে। তো ওই আগের বারে যেটা বলেছিলাম 600 কি 650 ওর থেকে কিন্তু বেশি ভ্যাকেন্সি থাকছে, এইটা কিন্তু আমরা আশা করতে পারি। ঠিক আছে, তো আর বেশি কিছু কথা হতে পারেনি। তো টেন্টেটিভ ডেট একটা রেজাল্টের জানার জন্য প্রশ্ন করা হয়েছিল, তো সেরকম কিছু ডেট কিন্তু ওনারা ওখানে কিন্তু বলেননি আর কি আমাদেরকে। তো এই ছিল। তো আর যদি কিছু ইনফরমেশান পাই তো ভিডিওর আকারে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বেশি বেশি করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে হবে, নিজেদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করতে হবে। ঠিক আছে, তো চলো এইরকমভাবে অভিযান চালাতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট বাড়ানোর চান্স কিন্তু খুব কম। অভিযান যতদিন না হচ্ছে, আন্দোলন যতদিন না হচ্ছে ততদিন কিন্তু রেজাল্ট বাড়ানোটা একটু চাপের হয়ে যায়। যতবার আন্দোলন হয়েছে ততবার কিছু না কিছু ডিপার্টমেন্টের ভালোই হয়েছে। ঠিক আছে, তো চলো আজকে এইখানটায় আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।